আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেখেন আমাদের বাংলাদেশে বৃষ্টি, আল্লাহর রহমত, কত সুন্দর ঘাস, কত সুন্দর কত কিছু। আর দেখেন এইখানে প্রবাসের মধ্যে কত ঘাস, তারা অরিজিনাল ঘাস উঠাইছে, তবে কত টাকা, কত পানি ইনভেস্ট করার পরে, কত লেবার কষ্ট করার পরে ঘাস উঠছে, তারপরেও কিন্তু ওই রকম ভাবে বাংলাদেশের মতো উঠে নাই। দেখেন বীজ ফেলাইছে, তারপরে পানি, কত পানি ব্যবহার করতেছে, দেখেন কিভাবে পানি দিতেছে, কিভাবে পানি দিতেছে দেখেন। কিন্তু তারপরেও আসলে আমরা আসলে বুঝি না, আমরা যে আল্লাহ পাকের রহমতের মধ্যে নিয়ে আছি, বা আল্লাহ পাক আমাদেরকে রহমত দিয়ে রাখছেন, এটা আসলে আমরা কিন্তু বুঝি না। ঠিক আছে, নামাজের পথে আসলে আমরা কিন্তু নামাজ ছাড়ি দিই, ইসলামের পথে থাকি না। আল্লাহর গুণগান গাওয়া আমাদের অতি জরুরি, আল্লাহর ইবাদত করা আমাদের জরুরি, কিন্তু আমরা আল্লাহর ইবাদত ছাড়ি দিয়া আমরা যা করতেছি, যার কারণে বাংলাদেশের মধ্যে বর্তমানে কত রকম কত কিছু দেখা যাইতেছে। যাক, ওটার কথা কইয়ে লাভ নাই, কিন্তু বিদেশ বাড়ির কিছু দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি আর কি। যে আসলে তারা আজকে 2-3 বছর ধরেই দেখতেছি যে এই জায়গাটার মধ্যে কাজ করতেছে। এখন হঠাৎ করে আমি আসলাম, যাওয়ার পথে দেখতেছি না ঘাস আখের পর্যন্ত তারা উঠাই ছাড়ছে। ঠিক আছে, এই আর কি। তো কত টাকায় ইনভেস্ট করার পরে কত পয়সা শুধু ঘাস ওঠার, মানে অক্সিজেনের জন্য। অক্সিজেন, কোনো গাছপালা নাই তো এখানে, তো তারা গাছ লাগাইছে, ঘাস লাগাইছে শুধু অক্সিজেনের জন্য। হ্যাঁ, এই আর কি। আল্লাহ শুকরিয়া আদায় করেন আপনারা সোনার বাংলাদেশে থাইকা। আপনারা অনেকে অনেক কিছু করতেছেন, সিধা হয়ে যান, ইসলামের পথে আসেন। হ্যাঁ, এই আর কি। আপনাদের জন্য একটা মেসেজ চাড়লাম আজকে ইউটিউবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর কি বলবো আপনাদেরকে, আমি কি বলতে পারি আপনাদেরকে আমি, আপনারা তো আপনারাই যদি দেখেন ভিডিওটা, তাহলে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি দেখাবো, দেব ইনশাল্লাহ। এমনি ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। দেখেন কত ফান ইনভেস্ট করতেছে তারা, মানুষ লাগায়, মানুষের বেতন দিয়ে, বুঝছেন? ওকে।